আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের স্রষ্টা ও সৃষ্টি এর 30 পৃষ্ঠা এবং 31 পৃষ্ঠায় যে বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হয়েছে 1 নম্বরে সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। অর্থাৎ এখানে কয়েকটি প্রশ্ন দিয়েছে, সেই প্রশ্নগুলোর মধ্যে যেটা সঠিক উত্তর হবে সেটাতে আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। তো এখানে ক নম্বরে বলা হয়েছে বিশ্বজগৎ কে সৃষ্টি করেছেন। বিশ্বজগৎ সৃষ্টি করেছেন মহান আল্লাহ। আমরা উপরে যে পড়াগুলো পড়েছি সেখান থেকে আমরা জেনেছি বিশ্বজগৎ সৃষ্টি করেছেন মহান আল্লাহ। তো এখানে আমরা 2 নম্বরে টিক চিহ্ন দেব। ক নম্বর প্রশ্নের উত্তর মহান আল্লাহ। এরপর রয়েছে ইমানে মুজমাল অর্থ কী। ইমানে মুজমাল অর্থ হচ্ছে ইমানের সংক্ষিপ্ত রূপ। ইমানের মুজমাল অর্থ ইমানের সংক্ষিপ্ত রূপ। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে ইবাদাত আমাদেরকে কোন কাজে উদ্বুদ্ধ করে। এটার উত্তর হবে মহান আল্লাহর আনুগত্য করতে। মহান আল্লাহর আনুগত্য করতে আমাদেরকে ইবাদত উদ্বুদ্ধ করে। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে হজ আদায় করা কি। হজ আদায় করা হচ্ছে ফরজ। যাদের জন্য হজ করার সামর্থ্য রয়েছে তাদের জন্য হজ করা ফরজ। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে রুকুর তাসবিহ কি। রুকুর তাসবিহ হচ্ছে সুবহানা রব্বিয়াল আজিম। তো নম্বর প্রশ্নের উত্তর হবে 2 নম্বর সুবহানা রব্বিয়াল আজিম। এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোনটি পবিত্র কোরআনের ভাষা। পবিত্র কোরআনের ভাষা হচ্ছে আরবি। পবিত্র কোরআনের ভাষা হচ্ছে আরবি। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে আরবি ভাষার বর্ণ কয়টি। আরবি ভাষার বর্ণ হচ্ছে 29টি। আরবি ভাষার বর্ণ 29টি। এরপর পরবর্তী প্রশ্ন আরবি ভাষায় হরকত কয়টি। আরবি ভাষায় হরকত হচ্ছে 3টি। এরপর আসমানি কিতাব সর্বমোট কয়টি। আসমানি কিতাব সর্বমোট হচ্ছে 104টি। এরপর সবশেষ প্রশ্নটি হচ্ছে সর্বশেষ আসমানি কিতাবের নাম কি। এটা হচ্ছে কুরআন। সর্বশেষ আসমানি কিতাবের নাম কুরআন। তো আজকে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখলাম 1 নম্বর। পরবর্তীতে আমরা 2, 3, 4, 5 এই প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করব। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।